ওয়ায়াসআলুনাকা আনির রূহ। রূহ কি? রূহ সম্পর্কে তারা নবীদেরকে জিজ্ঞাসা করতো, বিব্রত করতো, আটকাইতে চেষ্টা করতো। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য রূহ সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আগে নবীদেরকে জিজ্ঞেস করতো, প্রত্যেক নবী রাসূলকে ভাবে জিজ্ঞাসা করতে, বিব্রত করত, তাদেরকে আটকাতে চেষ্টা করত। আল্লাহ সেজন্য তার নবীকে আগেই বলে দিয়েছেন, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি তাদেরকে বলে দিও, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে মহান রব্বুল আলামিনের একটি হুকুম। রূহ কি? আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ মাত্র, হুকুম মাত্র। وما أوتيتم من العلم إلا قليلا। এই রূহ সম্পর্কে সারা পৃথিবীর মানুষকে সামান্য জ্ঞান দান করা হয়েছে, একবারে যত সামান্য। আমরা শুধু এটুকু জানি, একটা রূহের সম্পর্কের কারণে মানুষ পৃথিবীতে বেঁচে থাকে। রূহ নাই, মানুষের কোনো অস্তিত্ব নাই, লাশ হয়ে যাবে, তার কোনো মূল্য নাই। দেখুন বন্ধুরা, চিকিৎসা বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে, এত উন্নতির উচ্চ শিখরে চিকিৎসা বিজ্ঞান চলে গিয়েছে। মানুষের শরীরের কোথায় কোন রোগ, কোন কর্নারে, কোন চিপার ভিতরে কোথায় লুকিয়ে রয়েছে, পরীক্ষার মাধ্যমে সারা শরীর পরীক্ষা করে কোথায় কোন রোগ রয়েছে, লুকাই আছে, সব কিছু উন্মোচিত করা যায়, চিকিৎসা দেওয়া যায়, মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু যেই ইঞ্জিনটার মাধ্যমে, যেই বডিটা, আমাদের এই বডিটা যেই মূল ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়, যেই ইঞ্জিনটা না থাকলে মানুষ বিকল হয়ে যায়, সেই ইঞ্জিনটা কোথায় আল্লাহ রেখেছেন আজও পর্যন্ত কেউ উন্মোচিত করতে পারেনি। পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? রূহটা কোথায় থাকে, রূহের অস্তিত্ব কি, কোথায় অবস্থান করতেছে, কিভাবে মানুষের শরীরকে পরিচালিত করতেছে, কারো পক্ষে সম্ভব হয়েছে? কত গবেষণা করা হয়েছে, কত রকমের প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আজও পর্যন্ত রূহের অস্তিত্ব কেউ খুঁজে পাইনি, কেউ পাবে না কিয়ামত পর্যন্ত। কারণ এটা আল্লাহর কি একটা হুকুম। এখন আমাদের এই বডির জন্য, আমরা যে এই শরীরটা নিয়ে আমরা চলাফেরা করি, এই শরীরের যে চালিকা শক্তি, যে ইঞ্জিন, যে রূহ, এটা যে আমাদের বডির ভিতরে আছে, এটা কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই, তাই তো? দেখুন, ইঞ্জিন দিয়ে যে সমস্ত যানবাহন পরিচালিত হয়, এর বড় একটা জায়গা জুড়ে কিন্তু ইঞ্জিনের জায়গা, তাই না? ওটার ভিতরে তেল দিতে হয়, মোবিল দিতে হয়, পানি দিতে হয়, এটাকে আবার পরিবর্তন করতে হয়, এর রেস্ট দিতে হয়, ঠান্ডা রাখতে হয়, তাই না? আমাদের শরীরেও কিন্তু কি করতে হয়? পানি দিতে হয়, খাবার দিতে হয়, বাতাস দিতে হয়, আবার এটাকে ঠান্ডা করতে হয়, আমাদের শরীর গরম হয়ে যায়। এরকম সব সিমটমগুলো আমাদের ভিতরেও আছে, তাই না? কিন্তু আমরা কোথায় দেই? আজও পর্যন্ত কেউ খুঁজে পাইনি। প্রচেষ্টা বহু চালানো হয়েছে। দেখুন, আমাদের শরীরের যে অর্গানগুলো রয়েছে, ফুসফুস রয়েছে, কিডনি রয়েছে, চক্ষু, নাসিকা, ব্রেইন রয়েছে, হাত পা রয়েছে, এই সব কিছু যখন আমরা পরিচালিত করি, এই সব কিছুর যে পরিচালনা করে, এর মূল ইঞ্জিন থেকে পাওয়ার ডিস্ট্রিবিউট হয়, এগুলোকে পরিচালনা করি আমরা। কিন্তু মহান রব্বুল আলামিন এই রূহকে এমন একটি জায়গায় সংরক্ষণ করেছে, পৃথিবীর কোনো শক্তি নাই এই রূহের ভেদকে, এই রূহের রহস্যকে উন্মোচন করবে। এরকম জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। নবী রাসূলুল্লাহ পর্যন্ত বলছেন যে কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ ব্যাপারে কি সামান্য জ্ঞান আমাদেরকে দান করা হয়েছে। অথচ নবী রাসূলুল্লাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কি মনোনীত ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি ওহী আসছে তাদের কাছে, তারপরেও তারা এই রূহের সম্পর্কে কোনো বিস্তারিত বিস্তারিত তারা কিছুই বলতে পারেননি। আল্লাহ তাদের কাছেও এই রূহের রহস্য প্রকাশ করেননি। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে,
আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহগুলোকে একসাথ করে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? দেখুন আল্লাহ তো এই কথাও জিজ্ঞেস করতে পারতো, আলাস্তু বিখালকিকুম, আমি কি তোমাদের সৃষ্টি করি নাই? অবশ্যই আমরা বলতাম অবশ্যই আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে দায়বদ্ধতা কিন্তু কম ছিল আমাদের। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে কোনো সন্দেহ নাই। মা বাবা তো আমাদেরকে তৈরি করেন নাই, সৃষ্টি করেন নাই, তাই না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এতে এই কথায় দায়বদ্ধতা কম। আল্লাহ কি বলেছেন? বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই, আমি কি তোমাদের পালনকর্তা নই? পালন করা আর সৃষ্টি করা দুটো একদম ভিন্ন জিনিস। যিনি পালন করে তার দায়বদ্ধতা বেশি, যাকে পালন করে তার দায়বদ্ধতা অনেক 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 বেশি। তার কৃতজ্ঞতা থাকতে হয়, তার কাছে তার সারেন্ডার করতে হয়। সেজন্য আল্লাহ কি বলছেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রূহের জগতের প্রত্যেক রূহ আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের অ্যান্সার করেছিল ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম কি? ক্বালু বালা, আপনি আমাদের প্রভু। আবার প্রত্যেককে এই রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে মৃত্যু দিয়ে প্রত্যেকের নিজ নিজ বাবার পৃষ্ঠদেশে আল্লাহ ঢুকিয়ে দিলেন। প্রত্যেক রূহ যখন পৃথিবীতে আসে বাবার পৃষ্ঠদেশ থেকেই আবার দুনিয়ায় পয়দা হয়, দুনিয়াতে জন্মগ্রহণ করে, ঠিক কিনা? বাবার পৃষ্ঠদেশ হতেই মানুষের সৃষ্টি হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে সম্ভব তোমাদের দিনে এই কর্মটুকু কিভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে? তোমরা তো প্রত্যেকে ছিল মৃত। আমরা প্রত্যেকে কি ছিলাম? বাবার পৃষ্ঠদেশে মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, ওই মৃত্যু অবস্থায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছেন। মায়ের পেটে আমাদেরকে আল্লাহ জীবন দান করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। নাকি করা লাগবে না? মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারছে? দুনিয়ায় এরকম কোন মানুষ আছে যারা বিশাল ক্ষমতার অধিকারী ছিল, অনেক পাওয়ার ছিল, তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকার লিপ্সা লালসা এগুলো ছিল, কিন্তু থাকতে পারছে? এইরকম একজন লোক কি আছে পৃথিবীতে? বিশাল বিশাল রাজা বাদশারা ছিল, সারা দুনিয়ায় তাদের ক্ষমতা ছিল, সারা দুনিয়ায় তারা অত্যাচার করত, মানুষদেরকে নির্যাতন করত, নিপীড়িত করত, মানুষদেরকে জীবনে শেষ করে দিত, আয়না করে নিয়ে রাখতো, নির্যাতন করত, গুম করে ফেলতো, ক্রস ফায়ার দিত। এরকম অনেক রাজা বাদশারা ছিল, সারা দুনিয়া ব্যাপী তাদের ক্ষমতা ছিল। কিন্তু কোথায় আছে? আছে? ফেরাউন আছে? নমরুদ আছে? কেউ নাই। কারণ কেউ থাকবে না। যত ক্ষমতায় থাকুক, সব ক্ষমতাকে রেখে শুধুমাত্র এক কাপড়ে চলে যেতে হবে। সবাই কাপড় পায়ও না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এই মৃত্যুর পরে আবার তোমাদেরকে আমি পুনরুজ্জীবিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার যে একটা জীবন দান করবেন, ওই জীবন যখন আমাদেরকে প্রাপ্ত হবো, আমরা আমাদের জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে দিতে হবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। জীবনে কি কর্ম করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সবকিছুর হিসাব কি আল্লাহর কাছে পেশ করতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমাদেরকে ফিরে যেতে হবে ওই মহান রব্বুল আলামিনের কাছে। কোনো উপায় নাই। এভরিবডি আল্লাহর ডাকে, আল্লাহ যখন ডাক দিবেন, প্রত্যেকে আল্লাহর কাছে গিয়ে হাজিরা দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে হিসাবের জন্য। কেউ কোনো নড়াচড়া করার কোনো সুযোগ থাকবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থা কি হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলার সাহস পাবে না, একদম কত নীরবতা থাকবে। পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে, লা ইয়াতাকাল্লামুন, একটা কথা বলার কারো সাধ্য নাই। ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, একটা কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, আল্লাহ যদি কাউকে হুকুম দেন, ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ যদি কাউকে হুকুম দেন, অনুমতি প্রাপ্ত হয় কেউ, সেই শুধু কথা বলতে পারবে, এছাড়া কেউ একটা কথাও বলতে পারবে না। দেখুন আমাদের ছোট ছোট মজলিস, ছোট ছোট জলসার ভিতরে 100, 150, 500, 1000 মানুষ থাকে, কত রকমের চিল্লা চিল্লি হাউ কাউ, মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অথচ কিয়ামতের ময়দানে কত মানুষ থাকবে তার কোন হিসাব আছে? এই অসংখ্য অগণিত মানুষের ভিতরে কোনো একটা টু শব্দ করার কারো সাধ্য থাকবে না। লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, এরকম দুঃসাহস কেউ দেখাতে পারবে না। সেজন্য কিয়ামতের দিন কাফেরেরা আফসোস করে বলবে, আমার সেই রাজত্ব কই, আমার সেই সম্পদ কই? এই রাজত্ব, এই সম্পদ, এই ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আসবে? কোনো কাজে আসবে? কিচ্ছু কাজে আসবে না। সব কিছু রেখে ফকিরের বেশ ধরে চলে যেতে হবে কবরের পথে। এই যে রূহ, এত প্রশ্ন। আমরা যে রূহের শক্তিতে, আত্মার শক্তিতে বেঁচে আছি, এই বডি আমাদের পরিচালিত হয়। আমরা কয়জন মানুষ আছি? আপনারা কে কে আছেন? মহান রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছিলেন, আবেদন করেছিলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও। আছেন একজনও? বলতে পারবেন? আমি বলছিলাম আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাও, আল্লাহ আমার ডাকে সাড়া দিছে। কেউ নেই। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় আপনাকে আমাকে এই পৃথিবীর সুন্দর এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ আনলেন, আমাদেরকে বাঁচিয়ে রাখলেন, আমাদেরকে বড় করলেন, আমাদেরকে রাজা বানালেন, আমাদেরকে বাদশা বানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। অথচ আমরা আমাদের জমিনে পা পড়ে না অহংকারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পছন্দ করেন না যারা তাকাব্বুর করে, অহংকার করে, ক্ষমতার গর্বে, ক্ষমতার দম্ভে যারা মাটিতে পা ফেলে না, আল্লাহ এদেরকে কখনোই কি করেন না? পছন্দ করেন না। সেজন্য দেখেন না স্বৈরাচারদের পরিস্থিতি কি দাঁড়ায়? স্বৈরাচারদের জীবনের শেষ পরিণতি হলো লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। ঠিক কিনা?